সকাল হলো। টুনি ঘুম থেকে উঠে জঙ্গলের পথে রওনা হলো এবং সে জঙ্গলে একদিক থেকে অন্যদিকে যেতে লাগলো। যাই, ওদিক থেকে একটু ঘুরে আসি। এদিকে মণি পাখি ডেকে বলল, টুনি দিদি, এদিকে এসো, একটা খবর শুনে যাও। কি হয়েছে বলো? টুনি দিদি, জঙ্গলে একটা রাক্ষসী এসেছে। সে যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। ঠিক আছে, চলো গিয়ে দেখে আসি। এই বলে টুনি ও মণি দুইজনে জঙ্গলের দিকে রাক্ষসীকে দেখতে চলে গেল এবং তারা দেখলো রাক্ষসী যাকে পাচ্ছে তাকে খেয়ে ফেলছে। সাপ, পোকা, মাকড়, পশু পাখি সবাইকে খেয়ে ফেলছে। টুনি ভাবলো এর কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তাই টুনি ও মণি মিলে দুইজনে সাধু বাবার কাছে গেল এবং সাধু বাবাকে সব খুলে বলল এবং সব কিছু শুনে সাধু বাবা টুনি ও মণিকে একটি জাদুর জুতো উপহার দিল এবং বলল, শোনো টুনি, এই জাদুর জুতোতে চড়ে তুমি যদি ডাইনিকে মারতে পারো তাহলেই ডাইনি মরে যাবে, এবং ডাইনি যদি তোমাকে আক্রমণ করে তাহলে তোমার কিছুই হবে না। এই বলে সাধু বাবা একটি জাদুর জুতা টুনি ও মণিকে উপহার দিল এবং টুনি ও মণি দুইজনে জাদুর জুতোতে চড়ে ডাইনিকে মারতে সেই জঙ্গলের দিকে রওনা হলো। ওই টুনি, আমি তো তোকেই খুঁজতেছিলাম, তোকে এখন আমি খাবো। টুনি, তুই কোথায় গেছিলি? তোকে আমি খুঁজে বেড়াচ্ছি খাওয়ার জন্য। তুই আমাকে খাবি ডাইনি? তোকে আমি পুড়িয়ে মেরে ফেলবো। আরে টুনি, তুই তো একটা ছোট পাখি, তুই কি আমাকে মারতে পারবি? পারবি না, দেখ তোকে আমি খেয়ে ফেলবো। এই বলে ডাইনি যখনই টুনিকে খেতে যায় তখনই টুনি তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে আগুন লাগিয়ে দেয় এবং পুড়িয়ে মেরে ফেলে।